আসসালামু আলাইকুম। কাঁকড়ার গায়ের শ্যাওলা নিয়ে যারা চিন্তিত, তারা ভাবতেছেন কাঁকড়ার গায়ের শ্যাওলা কি দিলে রিমুভ হবে? তাদের জন্য আমার কাছে সাজেশন হচ্ছে এই একটা ঔষধ। এই ঔষধটার নাম হচ্ছে মাইক্রোসলভ। এটা ব্যবহারে আপনার পুকুরে একত্রে ৩ থেকে ৪ টা কাজ করবে। বিভিন্ন রকম ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করবে, ভাইরাস প্রতিরোধ করবে এবং ছত্রাক ও ফাঙ্গাস দূর করবে। এবং এটার যে মূল কাজ সেটা হচ্ছে কাঁকড়ার গায়ে যে চুলের মতো শ্যাওলা পড়ে, আপনারা দেখেন আমার পুকুরে যে কি পরিমাণ শ্যাওলা পড়ে কাঁকড়ার গায়ে। কাঁকড়ার গায়ে যে চুলের মতো শ্যাওলা পড়ে, এই শ্যাওলাটা রিমুভ করে। এটার মূল কাজ। তো এই শ্যাওলা পড়ার ফলে কাঁকড়া যখন চুপ করে বসে থাকে, তখন কিন্তু তার ভাইরাস আরো অ্যাটাক করে। যখন কিনা সে চুপ করে বসে থাকে। তো আমাদের মূল কাজ হচ্ছে এই ওষুধটার, সে হচ্ছে এই কাঁকড়ার গায়ে শ্যাওলাটা রিমুভ করবে। যার ফলে কাঁকড়া ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারবে, কাঁকড়াটা স্ট্রং থাকবে। তখন কাঁকড়াটা মরার পার্সেন্টেজ কমে যাবে। যখন কিনা কাঁকড়া গায়ে শ্যাওলা পড়ে, তখন কাঁকড়া অত্যন্ত হারে মরে। আমার পুকুরে আপনারা দেখতেছেন এখন প্রতিদিন যে পরিমাণ কাঁকড়া মরতেছে, ওই পরিমাণ যদি কাঁকড়া মরে, আমার তো এই বছর শেষ না হতেই কাঁকড়া সব শেষ হয়ে যাবে। তো আমি এখানে এই কাঁকড়ার গায়ে শ্যাওলাটা রিমুভ করার জন্য এই ওষুধটা মূলত ব্যবহার করতেছি এবং বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এই ওষুধটা অনেক কার্যকরী। তবে এই ঔষধটি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে পরিমাণ খেয়াল রাখতে হবে। এই ঔষধটি ব্যবহারের সঠিক পরিমাণ হচ্ছে ১ বিঘা জমিতে ৩ থেকে ৪ ফুট পানি যদি আপনার থাকে, তাহলে আপনি ২০০ থেকে ২৫০ গ্রাম ঔষধ ব্যবহার করতে পারেন। তো আমার এখানে জমিটা প্রায় ১ বিঘার মতো রয়েছে। আর ৩ থেকে ৪ ফুট, কিছু, কিছু জায়গায় ৫ ফুটও পানি আছে আমার পুকুরে। তো আমি এখানে ২৫০ গ্রাম ঔষধ ব্যবহার করছি। আর ঔষধটি ব্যবহারের সময় আপনাকে ঔষধটি পানির সাথে যখন মিক্স করবেন, ওই মিক্সটাকে অনেক সুন্দরভাবে করবেন। আমি করছি, আপনারা দেখছেন। এভাবে সুন্দরভাবে ফাটিয়ে নেবেন। পানির সাথে অনেক সময় নাড়াচাড়া করে, করে ফাটিয়ে নেবেন। যার ফলে ঔষধটার কার্যক্ষমতা একটু বেড়ে যায়। যদি কিনা আপনার চাষটা জাস্ট পুকুরে থাকে, তখন আপনার ওই ঔষধটুকু সব জায়গায়, পুকুরের টোটাল সব জায়গায় সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে। এই যেমনটি আমি আমার ফাঁকা জায়গায় ছিটিয়ে দিচ্ছি, এরকমভাবে ছিটিয়ে দিতে হবে। আর যদি আপনি আমার মতো বক্সের সিস্টেমে চাষ করেন, তাহলে আপনার বক্সের উপরে ছিটিয়ে দিতে হয়। বক্সের উপরে ছিটিয়ে দিলে আপনার ঔষধটা একটু দ্রুত কাজ করে। বক্সের বাইরে যখন দিবেন, তখন ঔষধটা ভিতরে যেতে একটু দেরি করে। যার ফলে কাজটা আস্তে, আস্তে করে। আমার যেহেতু এখানে বেশি পরিমাণে অ্যাটাক করেছে, সেজন্য আমাকে বক্সের ভিতরে ছিটিয়ে দিতে হবে এবং বক্সে ছিটিয়ে দেওয়ার পরে বক্সের উপরে যেগুলো লেগে যাবে, ওইগুলো আবার সাইড দিয়ে পানি দিয়ে, দিয়ে ফালাই দিবেন। ১ম এ ঔষধটা দিলেন, তারপর আপনার হচ্ছে ওখান থেকে আবার শুধু পানি দিবেন, শুধু পানি ছিটাই দিবেন, জাস্ট পানি। তখন এই ঔষধটা নিচে পড়ে যাবে, বক্সের ভিতরে চলে যাবে। তখন কাজ ক্ষমতাটা একটু দ্রুত হবে। আমার এখানে অনেক পরিমাণ পানি, মাঝখানে একটু বেশি পানি, ৫ ফিটেরও বেশি। ভেসে, ভেসে যাচ্ছি, সাঁতার কেটে, কেটে যাচ্ছি। তবে আমার মাঝখানে যে বক্স রয়েছে, ওগুলাকে তো আমার দিতে হবে। এজন্য দিচ্ছি। মাঝে একটা কাঁকড়াও ধরলাম। তো কাঁকড়া আজকাল একটু বেশি মরতেছে। দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ যেন আমার এই ব্যবসায় একটু বরকত দান করে এবং বিপদ-আপদ থেকে একটু যেন দূরে রাখে। এখন কিন্তু শীতের সময়। তবুও আমাকে পানিতে নেমে ডুব মেরে ঔষধ দিতে হচ্ছে। আপনারা যারা চাষ করেন কিংবা ব্যবসা করেন, আপনাদের যে ব্যবসাটা আছে, আপনার যে চাষটা আছে, ওটায় আপনারা অত্যন্ত ভালোবাসা রাখবেন, আন্তরিকতা রাখবেন, নিজে হাতে করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ওখান থেকে আপনার উন্নতি এমনিতেই চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো বিষয় যদি আপনার জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।